আসসালামু আলাইকুম। আমার নতুন পেজে সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে ভালো লাগবে। কেননা আমি খুব সুন্দর একটি বাটারফ্লাই ব্যান্ডের সেলাই করা নিয়ে এসেছি। এই যে দেখুন, এগুলো আমার টুকরো কাপড়। এগুলো দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর দুটো আমি সেলাই করব। ভাবলাম আপনাদের সাথেও সেলাই করি। এই দেখুন, আমার কিছু জর্জেট কাপড়, আবার টিস্যু কাপড়ের উপরে জর্জেট, আমি দুটো দিয়ে সেলাই করব। আমি সুন্দরভাবে 3টা টুকরো করে খুব সুন্দর করে এগুলো কেটে নিয়েছি। দেখুন আমার কাটারিগুলো আপনারা ঠিক এভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন বাটারফ্লাই ব্যান্ডগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, তাই না? এই দেখুন, এগুলো আমি মাপ অনুযায়ী কাটতেছি, একটার উপর দিয়ে আরেকটা আমি কাটতেছি যেন কাটাটা আমার সুন্দর হয়। সাথে চক দিয়েও আমি দাগ দিতেছি। আমরা অনেকেই পারি যে সেলাই মেশিন হয়তো অনেকে চালাতে পারি না, কিংবা অনেকে পারি। আমরা কম বেশি যারা পারি তারা টুকটাক তো কাজ করি, তাই না? যদি টুকরা কাপড় দিয়ে এত সুন্দর বাটারফ্লাই ব্যান্ড সেলাই করা যায়, তাহলে ভাই দোকান থেকে কেনার কি দরকার, তাই না? দেখুন, আমিও মাপ অনুযায়ী সুন্দর মতন আস্তে আস্তে কাটতেছি। भाई दादाजी पूछ रहे कितना टाइम लगेगा। दादाजी से पूछ इनको कितना वक्त लगता था। আমি আজকে দুটো ব্যান্ড বানাবো, তাই আমি দুটোর জন্য কাপড় কাটতেছি। আমি এটাও সুন্দর করে কাটতেছি, যে দেখতেছি কোথাও ব্যাকা তারা হয়েছে কিনা। আমার ডান সব কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করব। এই জর্জেটগুলো কিন্তু আস্তে আস্তে সেলাই করতে হবে, না তাহলে এগুলো ঘুষ পড়ে যায়। আপনারাও খুব আস্তে আস্তে এগুলো সেলাই করবেন। অনেকেই আছেন যে আপনারা সুতি কাপড়ের উপর করেন, কিন্তু পরক্ষণ ওটা ভালো লাগে না, কেন জর্জেটের উপর যদি সেলাই করেন ওটা ভালো লাগে আর খুলে থাকে। দেখুন, এই যে আমি এগুলো এখন ঠিক করতেছি। সাইডে কোণে সুতা কেটে আমি একটা চামচ দিয়ে এটা সোজা করেছি। এই দেখুন, আমার 2 টুকরো সেলাই করা হয়ে গেছে। আমি 3 টুকরো সেলাই করব, কারণ আমি এখানে 3টা কাপড় নিয়েছি বাটারফ্লাইয়ের জন্য। দেখুন, আমার ডান কাটা আর সেলাই হয়ে গেছে। এখন হয়তো বুঝতে পারতেছেন না যে আমি কিভাবে সেলাই করব, অবশ্যই বুঝবেন। এখন আমি একটা সুই নিয়েছি আর একটা চক নিয়েছি, সুন্দর মতন মাঝখানে দুটো ভাঁজ করে মাঝখানে আমি দাগ দিয়েছি, কেননা মাঝখানে দাগ না দিলে এটা কখনোই সোজা হবে না। এর জন্য আমি সুন্দর মতন করে সুই দিয়ে আস্তে আস্তে করে আমি সেলাই দিতেছি হাতে। এটা কখনো মেশিনে সেলাই দেবেন না, এটা হাতেই সেলাই দেবেন। হাতে সেলাই দিলে খুব ভালো হবে। দেখুন, আমি আস্তে আস্তে সেলাই করতেছি। এই দেখুন, মাশাআল্লাহ আমার ডান হয়ে গেছে। দেখুন, টুকরা কাপড় দিয়ে যে এত সুন্দর বাটারফ্লাই ব্যান্ড সেলাই করা যায়, হয়তো আমার এই ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। দেখুন, আমার সেলাইটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন অন্যটা সেলাই করবে, ববিনের কেচে আমি সুতা ভরে নিচ্ছি। ব্যান্ডগুলো যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না এটা দোকানে না বাসার জন্য। আমি নতুন নতুন এটা সেলাই করতেছি। সেলাই মেশিন আমি অনেক আগে থেকেই পারি, কিন্তু খুব কম। এখন ভাবতেছি আমি টুকটাক যখন সেলাই করব, অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। এটা আমি খুব আস্তে ভাবে সেলাই করতেছি, না দিলে এটাও আপনার গোছ পড়ে যেতে পারে। মনে রাখবেন, জর্জেট কিংবা টিস্যু কাপড়ের উপর জর্জেট যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেলাই করতে হয়, না দিলে এগুলো ঘোষ পড়ে যায়, তখন আর এগুলো ভালো হয় না। আমি একটা প্লাস্টিকের চামচ নিয়ে সুতা ঠিক করতেছি। আমি কাপড়টা উল্টাইতেছি আর এগুলো ঠিক করতেছি। এই যে আমার একটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি আরেকটা সেলাই করতেছি। এটাও আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে সেলাই করব। সময় যাক, তাতে কি হয়েছে, আমার সেলাইটা জানি খুব সুন্দর হয়, এর জন্য আমি করতেছি। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় কিংবা আমি বোঝাতে যদি না পারি, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কোনটা সমস্যা হয়েছে। আর আপনারা এটাও জানাবেন যে আমি কোন কোন ভিডিও দিলে আপনাদের ভালো হবে।
আমি টুকটাক সবকিছুরই সেলাই করি, যদি চান আমি অবশ্যই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এটাও আগের মতন আমি মাঝখান দিয়ে দাগ দিয়ে নিচ্ছি সমান করে। এটাও আমি ঠিক কিরকম আমার 3 পাটি সেলাই করা শেষ। এখন আমি সুই দিয়ে খুব সুন্দর করে এগুলো এখন সেলাই করব। দেখুন আমি আস্তে আস্তে সেলাই করতেছি। এগুলো কিন্তু আস্তে আস্তে সেলাই করতে ধীরে ধীরে, যদি তাড়াহুড়ো করতে যান তখন দেখেন এগুলো ভালো হবে না, ভালো ফিনিশিং আসবে না। क्या? भाई दादाजी पूछ रहे कितना टाइम लगेगा? दादाजी से पूछ इनको कितना वक्त लगता था। সেলাই করার পর খুব শক্তভাবে এটা সেলাই করবেন আর গিট দিবেন, না দিলে পরক্ষণে এটা ছুটে যেতে পারে। আমার এই ভিডিওটা যারা দেখছেন অসংখ্য তাদের ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ও আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখুন কতটা সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এখন আমি এটাও সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু সামনে হবে না, পিছনে সাইডে সেলাই করতে হবে। যখন একটা মাথার চুলে পড়বে ব্যান্ডটা অবশ্যই খুব সুন্দর লাগবে। আমি ব্যান্ডের আনি নাই, এটা আমার বাসায় নেই। অবশ্যই ব্যান্ডের ক্লিপটা আমি আনবো, এনে সাইডে সেলাই করব। একদিন অবশ্যই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। এখন আমি শক্ত করে এগুলো সেলাই করতেছি যেন এটা ছুটে জানি না যায়। দেখুন কতটা সুন্দর লাগতেছে, তাই না? মাশাআল্লাহ, দেখুন আমার দুটো সেলাই করা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর সেলাই দেখুন, দেখলেই মনটা ভরে যায়, তাই না? টুকরা কাপড় দিয়েও যদি এত সুন্দর সেলাই করা যায় তাহলে আর বলবো কি বলেন? অবশ্যই সবাই আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো। আপনারা কমেন্টে জানাবেন কার কোনটা ভিডিও বেশি পছন্দ, কোন বিষয়ে আমি সেলাইয়ের ভিডিও আনবো। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ধন্যবাদ।